আজ জন্মদিন, তাই রান্নাবান্নার আয়োজন চলছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছ নিয়েছি, একটা ফ্রাই করব, চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ। এইখানে আছে হচ্ছে গরুর মাংস আর এখানে ডিম বোনা করব। তো যেহেতু আমার জন্মদিন, তাই আমাকেই রান্না করতে হয়, আমাকেই সব কিছু গুছিয়ে নিতে হয়। যে সব কিছু একসঙ্গে গুছিয়ে নিয়েছি, এখন এক এক করে রান্না বসাই দিব। আগে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিব, দেন রান্না করব। এই যে চিংড়ি মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। চিংড়ি মাছ ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি মাছটাকে একটু মশলা টশলা দিয়ে, একদম সব ধরনের মশলা দিয়েছি এখানে যা যা লাগবে। এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে ফিশ কাবাবের মশলা সাথে, আর লেবু রস, তারপরে হচ্ছে সরিষার তেল, সব কিছু দিয়ে মশলাটাকে মাখিয়ে নিলাম। এখন আমি মাছটাকে দিয়ে, এই যে দেখো, মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এটা আমি শুধু ফ্রাই করার চেষ্টা করব, মানে রান্না করব না আর কি। আর এইদিকে গরুর মাংস বসাইছিলাম, দেখি কতটুকু হলো। এই যে দেখো, এখনও ভালোভাবে হয় নাই, কষা হয় নাই, উঠটাচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এই সাইডে আমি ডিমগুলোকে একটু ভেজে নিলাম আর কি। ডিমগুলোকে আমি ভুনা করবো, তাই ডিমগুলো ভেজে নিলাম। আর এখানে চিকেন গুলোকে ভেজে নিচ্ছি, এগুলোকে আমি আসলে রোস্ট তৈরি করব, তাই ভেজে নিলাম। গরু মাংসটা অনেকটাই হয়ে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। কালারটাও খুব সুন্দর এসছে গরুর মাংসের। আর এইদিকে রোস্টটাও বসাই দিয়েছিলাম এক চুলায়, ডাবল চুলায় দিয়ে রান্না করছিলাম, তো রোস্টটা হয়ে আসছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। রোস্ট রান্না করা শেষ, এক এক করে আমার রান্নাগুলো সব শেষ হয়ে গেল প্রায়। এইদিকে হচ্ছে আমার চিংড়ি মাছটা হচ্ছে, এদিকে ডিমটা হচ্ছে, আর পোলাওটাও বসিয়ে দিলাম। পোলাওটা অবশ্য আমি রান্না করিনি, পোলাওটা আমার মেয়ে রান্না করতেছে। তো সে আমাকে বললো যে মা, আজকে সব রান্না তুমিই করছো, তো পোলাওটা দাও, আমি রান্না করে দেই। বললাম ঠিক আছে করো। মাঝে মাঝে আমি দিই রান্না করতে, যে এখন থেকে একটু একটু করলে যদি শিখে, তাই। তো রান্নাবান্না সব শেষ হয়ে গেল এর মধ্যেই। এরপরে আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম সুন্দর করে। তো আমরা ঘরের মানুষজন কাউকেই আসলে ইনভাইট করা হয় না, একটু মন চাইলো আর কি, যে একটা প্লেট সাজিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করি। যে আমি নিয়ে আসতেছি প্লেটারটা খাওয়ার জন্য। তো টেবিলে কেউ বসবে না, বলতেছে যে আজকে নিচে বসে এই সেই খাবার খাবো। তো প্লেট যে সাজাইছি, এর মধ্যে মাঝখানে মাছটাকে দেখতে পাচ্ছেন একদম পোড়া ফেলছে আমার মেয়ে বাচ্ছে। আর হচ্ছে এখানে পাঁপড় বাজছিলাম, ইন্ডিয়ান পাঁপড় ভাজা। ইন্ডিয়ানদের একটা খাবারের সাথে পাঁপড় ভাজা যেটা খায়, সেটা আমাকে একজন গিফট করছিল ইন্ডিয়া থেকে। তো সেই পাঁপড়টাকে ভেজে নিলাম। এখন সবার প্লেটে একটু একটু করে তুলে দিচ্ছি। বড় প্লেটে সবাই একসঙ্গে খাবে না, তাই বলতেছে যে যার যারটা তার প্লেটে তুলে দাও। তো দিচ্ছি তুলে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খাওয়া দাওয়া আগে শেষ করে নিলাম, এরপরে আমাদের কেক কাটার পালা। আর কেকটা নিয়ে আসছে হচ্ছে আমার খুব খুব কাছের একজন মানুষ, পরিচিত একজন ভাবি, তাই সে ভাবি লিখছে। তো আমার মেয়ে বলতেছে ভাবি না লিখে নাম লিখলে হতো। তো ভাবতেছে না, যেহেতু আমার ভাবি হয়, ভাবির জন্য কেক নিয়ে আসছি, তাই ভাবি লিখে দিছি। তো যাই হোক, ছোট আয়োজনে স্বল্প পরিসরে মোটামুটি ভালোই লাগলো। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি জানি না, তো যেখান থেকেই দেখছো আমি জানি না তোমাদের কতটুকু ভালো লাগলো। আর যদি মোটেও কিছুটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকিও। আমি এরকম ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো পরিশেষে দেখায় দিব যে কি কি গিফট পাইলাম আমার বার্থডে উপলক্ষে। দেখেন এই যে ছোট্ট ছোট্ট কানের দুলগুলো, এগুলো আমার স্টুডেন্টরা আমাকে গিফট করেছে। কলম, ডায়েরি, তারপরে চকলেটস, তারপরে হচ্ছে ওখানে একটা ছোট্ট হাঁড়ি আছে, এই হাঁড়িটাও আমার স্টুডেন্টরাই নিয়ে আসছে। মানে এক এক স্টুডেন্ট এক একটা চকলেট, এরকম আর কি। খুব ভালো লাগতেছিল, যদিও গিফটগুলো খুব ছোট ছোট, কিন্তু এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা লুকিয়েছিল। হ্যাঁ, আর এটা হচ্ছে ভাবি দিয়েছে, ভাবি কেক 3 পিস সহ গিফট করে, মানে গিফট করার জন্য নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, এরপরে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাও একটা স্টুডেন্ট দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।